সায়েন্স সিটি। কলকাতার সায়েন্স সিটি হলো ভারতের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম সেরা বিজ্ঞান কেন্দ্র, যা 1 জুলাই 1997 তারিখে উদ্বোধন করা হয়। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে অবস্থিত এটি একটি জনপ্রিয় শিক্ষামূলক বিনোদন কেন্দ্র, যেখানে জাদুঘর, স্পেস থিয়েটার, ডার্ক রাইড এবং নানা বৈজ্ঞানিক প্রদর্শনী রয়েছে। Kolkata Science City is India's largest and one of Asia's finest science centers, inaugurated on July 1, 1997. Situated on the Eastern Metropolitan Bypass in East Kolkata. It is a popular educational entertainment hub featuring the museum, a space theater, a dark ride, and various scientific exhibitions. আমি আজ বিকেলে কলকাতার এই সায়েন্স সিটি পার্কটি ভ্রমণ করি এবং সেখানে অনেক সুন্দর একটি সময় পার করেছি। সত্যি কথা বলতে কলকাতার এই সায়েন্স সিটি পার্কটি অনেক সুন্দর এবং বিশাল জায়গা জুড়ে অবস্থিত। আমার অনেক ভালো লেগেছে এবং সত্যি এটা শান্ত পরিবেশ এবং মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য একটি অসাধারণ জায়গা, এবং এখানে অনেক শিক্ষামূলক জিনিস রয়েছে, নানা রকম গবেষণা কেন্দ্র, বিজ্ঞানসম্মত পর্যালোচনার অনেক সুন্দর সুন্দর ভিডিও চিত্র প্রদর্শনী হয়, যেগুলো সত্যি অনেক দেখার এবং জানার বিষয় রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের, বন্ধু, পরিবার সবাইকে নিয়ে আসতে পারেন এবং সময় কাটাতে পারেন এখানে। আজ আমার সঙ্গে ছিলেন এক দাদা, আর এখানে কয়েকজন ভাইকে পেয়ে গিয়েছিলাম যারা আমার পরিচিত ছিল ফেসবুকে। I visited Kolkata's Science City this afternoon and had a wonderful time there. To be honest, Kolkata's Science City is a truly beautiful and expansive complex. I enjoyed it immensely. With its peaceful and pleasant atmosphere, it is truly an extraordinary place to spend some time. You are welcome to visit and spend time here with your family and friends. সবচেয়ে মজার এবং আশ্চর্যজনক বিষয় ছিল আমরা যেদিন ভ্রমণ করেছিলাম সায়েন্স সিটি, সেই দিনটি ছিল 18 মে। আর 18 মে হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে বা আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস। সাংস্কৃতিক আদান প্রদান বা সাংস্কৃতিক সমৃদ্ধির একটি অপরিহার্য মাধ্যম হিসেবে এবং পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও শান্তি সুদৃঢ় করার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। এই বছরের আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসের থিম ছিল মিউজিয়াম ইউনিটিং এ ডিভাইড ওয়ার্ল্ড বা জাদুঘর, যার কারণে সায়েন্স সিটিতে প্রবেশ করার জন্য আমাদের আলাদা কোনো প্রবেশ মূল্য প্রদান করতে হয়নি। তবে ভিতরে যখন আমরা বিভিন্ন রকম থিম দেখেছি, সেগুলোর ফি অবশ্যই দিতে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে বয়োজ্যেষ্ঠদের জন্য পুরো পার্ক ঘোরানোর জন্য ফ্রিতে 4 চাকার গাড়ি রয়েছে, ছোট ছোট গাড়ি রয়েছে, সেগুলো করে তারা ঘুরিয়েছে এবং আমাদেরকে তারা কোনো বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়েছে, কিন্তু কোনো ফ্রি দিতে হয়নি তাদেরকে। খুব সুন্দর একটি দিন কাটালাম আজ সায়েন্স সিটির ভিতরে। The most interesting and surprising aspect of our trip to Science City was the date on which we visited, May 18th. As it happens, May 18th marks International Museum Day, a day observed with the aim of strengthening mutual understanding, cooperation, and peace. And recognizing museums as indispensable mediums for cultural exchange and enrichment. The theme for this year's International Museum Day was Museums Uniting a Divided World. Consequently, we were not required to pay any separate entrance fee to enter Science City. However, we did have to pay the applicable charges to access the various themed exhibits located inside. Another noteworthy feature is the availability of complimentary four-wheeled vehicles for senior citizens to tour the entire park. They utilized these small vehicles to take us around and transport us to various locations within the premises.
কলকাতার এই সুন্দর সায়েন্স সিটি হলো ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় বিজ্ঞান কেন্দ্র, যা 1 জুলাই 1997 সালে উদ্বোধন করা হয়েছিল। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস জেবিএস হেলডেন অ্যাভিনিউ এর সংযোগস্থলে 50 একর জমির উপর এটি অবস্থিত। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম NCSM এর অধীনস্থ এই কেন্দ্রে স্পেস ওডিসি, ডাইনামোশন, আর্থ এক্সপ্লোরেশন হল এবং একটি বড় সায়েন্স পার্ক রয়েছে, যা শিক্ষা ও বিনোদনের এক অনন্য মিশ্রণ। মূল আকর্ষণ ও সুবিধাসমূহ এখানে স্পেস ওডিসি, স্পেস থিয়েটার, টাইম মেশিন এবং 3D ভিশন ডার্ক রাইড রয়েছে। ডাইনামোশন হল বিজ্ঞানের বিভিন্ন মজার পরীক্ষা নিরীক্ষা ও মডেল এখানে হয়। আর্থ এক্সপ্লোরেশন হল হচ্ছে পৃথিবীর সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও প্রদর্শন এখানে হয়। আর মেরিটাইম সেন্টার জলযান সমুদ্র বিজ্ঞান সম্পর্কিত। সায়েন্স পার্ক ও বাটারফ্লাই গার্ডেন প্রকৃতির মাঝে বিজ্ঞান শেখা এখানে রয়েছে। আমরা সবগুলো স্থানই ঘুরেছি, 30 মিনিট করে প্রতিটা হলেই আমরা গিয়েছি এবং ভিডিও স্লো 3D দেখেছি। খুব ভালো ছিল এবং অনেক মজা করেছি সারাদিন। Kolkata's Science City is one of the largest and most popular science centers in the Indian subcontinent, inaugurated on July 1, 1997. It is situated on a 50-acre site at the intersection of the Eastern Metropolitan Bypass and JBS Haldane Avenue in East Kolkata. Operating under the aegis of the National Council of Science Museums, NCSM, this center features the Space Odyssey, Dynamotion, Earth Exploration Hall, and a sprawling science park, offering a unique blend of education and entertainment. Key attractions and facilities: Space Odyssey, Space Theater, Time Machine in 3D Vision, and Dark Ride. Dynamotion Hall, various fun scientific experiments and models. Earth Exploration Hall, information and exhibits related to the Earth. Maritime Center, focused on watercraft and marine science. Science Park and Butterfly Garden, learning science amidst nature. সায়েন্স সিটি ভ্রমণের তথ্য 2026 অনুযায়ী সময় প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে এমনি দোলযাত্রা বাদে সারা বছরের 364 দিনে এটি খোলা থাকে। অবস্থান ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস কলকাতা। এটি শিশুদের এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি উপযুক্ত স্থান। Visitor information as of 2026, timings: open daily from 10 a.m. to 7 p.m. Ticket counter closes at 6 p.m. Closed, open 364 days a year, except for Dol Jatra. Location: Eastern Metropolitan Bypass, Kolkata. It is an ideal destination for children and science enthusiasts. কলকাতার বাসিন্দাদের পাশাপাশি এই মহানগরের দেশি ও বিদেশি দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই সায়েন্স সিটি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম দ্বারা নির্মিত এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সেরা একটি কেন্দ্র, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে এমন এক উদ্দীপক ও আকর্ষক পরিবেশ উপস্থাপন করে যা সব বয়সের মানুষের জন্য সত্যিই শিক্ষামূলক এবং আনন্দদায়ক। বছরের পর বছর ধরে এটি তরুণ এবং বৃদ্ধ উভয়ের জন্য স্মরণীয় অভিজ্ঞতা ও আনন্দের একটি স্থান হয়ে উঠেছে। আমি আজ এই সুন্দর সায়েন্স সিটি ভ্রমণ করেছি এবং আমি রূপওয়েতেও উঠেছি। রূপওয়ের ভিডিও আমরা দ্বিতীয় পার্টে দিব। খুব সুন্দর একটি স্থান এবং অনেক ভালো লেগেছে। রাতের